কি করতে হবে এটা করছিলাম, মনে আছে না? যে আমরা নোট দিব, নোটে 3টা পার্ট থাকবে, এক জায়গায় ডাটা বসবে, এখানে লেফট চাইল্ডের অ্যাড্রেস, এখানে রাইট চাইল্ডের অ্যাড্রেস, মনে আছে? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। এটা আমরা পড়েছি। এরপরে আমরা ট্রি এর টার্মিনোলজি গুলো সব পড়েছি। রুট কাকে বলে? যার কোনো চাইল্ড নেই। চাইল্ড নেই সরি রুটে? সরি সরি, মানে প্যারেন্ট নেই। যে প্যারেন্ট নেই, হ্যাঁ। আচ্ছা, প্যারেন্ট নাই, ঠিক আছে। তাহলে চাইল্ড কাকে বলে? যেটা যাদের out রুট নাই। থেকে আসছে। যার কি আছে ডিগ্রি দিয়ে বললে? যার ইনপুট আর আউটপুট। ইনপুট আর আউটপুট, ইন আর আউট। এই হয় নাই, কে বলতে পারবে সঠিকটা? চাইল্ডের যার সংজ্ঞা ডিগ্রি আউটপুট দিয়ে। আউট ও চাইল্ড যার আউট আছে, ও আউটপুট, শুধু যার আউট এট আছে, লিস্ট ইন নেই। একটা ইনপুট আছে। একটা ইনপুট আছে যে। রাইট। চাইল্ড হইতে গেলে অ্যাটলিস্ট একটা ইন তো লাগবে। লিফ যার কোনো আউট নাই। কোনো আউট নাই, ভেরি গুড, আউট ডিগ্রি নাই। প্যারেন্ট আর যার একটা আউট যার আছে। আউট আছে। অ্যাটলিস্ট একটা আউট ডিগ্রি আছে। সিবলিং কাকে বলে কি পড়েছি? একই প্যারেন্টের যে আউট। একই প্যারেন্টের। যদি দুই বা ততোধিক নোডের প্যারেন্ট সেম হয় তাহলে তারা পরস্পরের সিবলিং, ঠিক আছে। এরপরে লেভেল পড়েছি। লেভেল কি? বলেন, আমরা বললাম না? ডিস্টেন্স ফ্রম রুট থেকে যতটা ডিস্টেন্স আছে। হ্যাঁ, ভেরি গুড। তো এই যে লেভেল, প্রথম লেভেলটা কত দিয়ে শুরু হয়? জিরো। 0। তারপরে 1 2 3 এভাবে লেভেল চলতে থাকে, ঠিক আছে। ডিগ্রির সংজ্ঞা কি? ডিগ্রি কি বলতে কি বুঝি? নাম্বার অফ এজেস। নাম্বার অফ এজেস। তাহলে যে কটা ইন সেটা ইন ডিগ্রি, যে কটা আউট সেটা আউট ডিগ্রি, ঠিক আছে। এরপরে আমরা পড়েছিলাম পাথ। পাথ কি জিনিস? সিকোয়েন্স অফ নোড। সিকোয়েন্স অফ নোড কিসের? কোন একটা নোট প্যারেন্টের। এবং সেই নোটগুলো কি হবে? একে অপরের অ্যাডজাসেন্ট, লাগালাগি হবে, ঠিক আছে। এরপরে আমরা পড়েছিলাম হচ্ছে হাইট আর ডেপথ। হাইট কি পড়ছিলাম? এই ট্রি এর হাইট কত? 4। তাহলে হাইট কাকে বলে? লংগেস্ট পাথ। লার্জেস্ট পার্ট। লিফ নোডের সাথে এক যোগ। ভেরি গুড। লিফ নোডের সাথে এক যোগ। আর ডেপথ? ডেপথ কাকে বলে? যার ডেপথ চাবে তার লেভেলের সাথে এক যোগ। হ্যাঁ, ভেরি গুড। সাইজ? নাম্বার অফ নোডস। নাম্বার অফ নোটস, ভেরি গুড। নাম্বার অফ নোড। এইগুলো হচ্ছে আমাদের বেসিক পড়াশোনা। এরপর থেকে আমাদের শুরু আজকে। তো আসেন আমরা আরো কিছু টার্ম সম্পর্কে জানি। এই টার্মগুলো কিন্তু বিভিন্ন চাকরির ইন্টারভিউতে বা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে অ্যাসেস করার জন্য এগুলো খুবই কমন কিছু কোয়েশ্চেন। হ্যাঁ, তো আমরা এগুলো একটু দেখি। বাইনারি ট্রি। বাইনারি ট্রি মানে, বাইনারি মানে কি? বাইনারি বাইনারি মানে 2, 0 মানে। তাহলে বাইনারি ট্রি মানে হচ্ছে এমন ট্রি যার চাইল্ড সংখ্যা সর্বোচ্চ 2। এই মিউট করেন, একটু মনোযোগ দেন। বাইনারি ট্রি কাকে বলে? এমন ট্রি যার চাইল্ডের সংখ্যা সর্বোচ্চ 2টা। মানে কখনোই 2 এর অধিক চাইল্ড থাকবে না কোনো নোডেরই। হয় চাইল্ড হবে একটা, না হলে 2টা, সর্বোচ্চ হবে 2টাই, অথবা একটাও থাকবে না। যেমন দেখেন এই যে 10 এর একটাও চাইল্ড নাই, 15 এর একটাই চাইল্ড, 20 এর 2টা চাইল্ড। তাহলে এখানে এমন কোনো নোড নাই যার 3টা চাইল্ড আছে। তাহলে এই ট্রিটাকে আমি বাইনারি ট্রি বলতে পারি। কি বললাম বলেন তো? বাইনারি ট্রি কাকে বলে? যে যার প্যারেন্টের 2টা 2টার চাইল্ড বেশি। থাকবে আর কি। যার 2টা চাইল্ড থাকবে, এটা সর্বোচ্চ। সর্বোচ্চ 2টা। আচ্ছা, এই 2টা টার্ম একটু কনফিউজিং হয়ে যেতে পারে, এই জন্য একটু মন দিতে হবে। একটা হচ্ছে ফুল ট্রি আর একটা হচ্ছে কমপ্লিট ট্রি, ঠিক আছে। ফুল ট্রি মানে, ফুল ট্রি এবং কমপ্লিট ট্রি এই দুটাই বাইনারি। এক নম্বর কথা, এই দুইটাই বাইনারি ট্রি।
এখন কখন একটা ট্রিকে আমি ফুল বলবো আর কখন একটা ট্রিকে আমি কমপ্লিট বলবো, ঠিক আছে? ফুল মানে হচ্ছে আমার যেহেতু এটা বাইনারি, তাহলে আমার নোডের সংখ্যা সর্বোচ্চ 2টা হবে, অথবা নোডের সংখ্যা মানে একটা প্যারেন্ট এর চাইল্ডের সংখ্যা সর্বোচ্চ 2টা হবে, অথবা চাইল্ডের সংখ্যা 0 হবে। কখনোই সিঙ্গেল চাইল্ড থাকবে না, মানে থাকলে 2টাই থাকবে, না থাকলে একটাও থাকবে না। বাইনারি ট্রি, এইটার নাম হচ্ছে ফুল ট্রি। কি বললাম? ফুল ট্রি বলতে কি বুঝি? চাইল্ডের সংখ্যা কত হবে? 2টা হবে। হয় 2টা থাকবে নাহলে 0 থাকবে। হয় 2 নাহলে 0। তাহলে এই ট্রিটা কি ফুল ট্রি? জি ম্যাম। জি ম্যাম। না, এখন না, এখনো ফুল ট্রি না। এখন না, এখন এখন ফুল ট্রি। এখন না, না, এখন এখন পোল্ট্রি। ফুল ট্রি, ব্যাস। এইবার হচ্ছে কমপ্লিট ট্রি। কমপ্লিট ট্রি মানে লেভেল বাই লেভেল লেফট সাইড থেকে চেক করবেন যেন লেফট সাইড থেকে সবগুলো নোট থাকে, মাঝখানে একটা গ্যাপ থাকা যাবে না। মানেটা কি দেখেন, প্রথমে একটা নোট দিলাম, লেভেল 0-তে কয়টা নোট থাকে? একটাই। তাহলে এখানে আমি একটা নোট দিলাম, তাহলে এটা কি ফুল ট্রি? ইয়েস, এটা একটা ফুল ট্রি, কারণ এর চাইল্ডের সংখ্যা 0। আমরা জানি চাইল্ডের সংখ্যা আইদার 0 অথবা 2 হবে, তাহলে এটা একটা ফুল ট্রি। এবার এটা কি কমপ্লিট ট্রি? হ্যাঁ, কারণ একটা লেভেলে একটা চাইল্ড থাকতে পারে, একটাই আছে, তাহলে এটা ফুল ট্রিও কমপ্লিট ট্রি। এবার আসতেছি লেভেল 2। এখানে একটা নোট দিলাম, এটা কি ফুল ট্রি? না। না। এটা কি কমপ্লিট ট্রি? না। না। কেন কমপ্লিট ট্রি না? কারণ কমপ্লিট ট্রি হইতে গেলে লেফট চাই আমি একটা লেভেলের এই দিক থেকে চেক করা শুরু করব। তো আমি দেখব যে এখানে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 2টা থাকতে পারে। তাহলে আমি এই দিক থেকে চেক করব, এইটা আছে? হ্যাঁ আছে। এইটা আছে? হ্যাঁ আছে। তাহলে আমি বলতে পারবো কমপ্লিট। মানে এখানে একটা, এইখানে একটা নোড আছে, এটা কেমন ট্রি? এটা কমপ্লিট বাইনারি ট্রি। এটা কমপ্লিট কেন? কারণ আমি লেফট সাইড থেকে চেক করলাম, এখানে একটা থাকার কথা, একটা আছে, ঠিক আছে। এরপরে আরেকটা হচ্ছে যদি আসে তাহলে সেটা অবশ্যই এখানে আসতে হবে, এখানে না এসে যদি এইখানে আর একটা আসে তাহলে হবে না। আরেকটু ভালো করে বলি, এটা লেভেল 3-তে গেলে আপনার কাছে পরিষ্কার হবে। লেভেল 3-তে কয়টা নোট থাকতে পারে সর্বোচ্চ? বলেন। টোটাল হইলে 8টা। লেভেল 2 0 1 2 সরি, 4টা। লেভেল 2-তে সর্বোচ্চ 4টা থাকতে পারে। তাহলে দেখেন আমি প্রথমে এখানে একটা নোট দিলাম, এটা কি ফুল ট্রি হবে? না, না। না, এটা কি কমপ্লিট ট্রি হবে? না, কমপ্লিট ট্রি হবে না। কেন? কমপ্লিট ট্রি হইতে গেলে সে লেফট সাইড থেকে কাউন্ট করবে। তো লেফট সাইড থেকে কাউন্ট করলে এই নোডের এখানে একটা থাকার কথা, এখানে একটা থাকার কথা, কিন্তু নাই, তাহলে হবে না। তো এইখানে ধরেন একটা নোড আমি দিলাম, এবার কি কমপ্লিট হয়েছে? এবারও কমপ্লিট হয়নি। কেন? এই দিক থেকে চেক করতেছি, এইটা আছে, এই জায়গায় একটা নোট থাকার কথা, সেটা নাই, কিন্তু এইটা আছে, তাহলে হবে না। অর্থাৎ আমি যখন লেফট সাইড থেকে চেক করব, যেন এই দিক থেকে কমপ্লিট হইতে 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 এইদিকে আসে, এটাকে বলে হচ্ছে কমপ্লিট ট্রি। দেখি বুঝলেন কিনা। এটা কি ফুল ট্রি? জি ম্যাম। এটা কি কমপ্লিট ট্রি? না ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, কমপ্লিট জি ট্রি। ম্যাম। লেভেল 0-তে একটাই থাকার কথা, একটাই আছে, তাহলে অবশ্যই কমপ্লিট। আচ্ছা, এইবার আমি একটা নোট দিলাম, এটা কি ফুল ট্রি? না ম্যাম। না। এটা কি কমপ্লিট ট্রি? জি ম্যাম। না জি ম্যাম। ম্যাম। না ম্যাম। অবশ্যই কমপ্লিট ট্রি, কারণ কমপ্লিট ট্রিতে লেভেল 2-তে 2টা নোট থাকতে পারে। আমি এই সাইড থেকে চেক করছি, একটা পাইছি,
তারপরে কেউ নাই, তো সমস্যা তো নাই। আমি লেফট সাইড থেকে চেক করতে করতে যেন সিরিয়াল বাই সবগুলো পাই, এরকম যেন না হয় একটা আছে তারপরে একটা গ্যাপ দিয়ে আরেকটা আছে। তো এখানে তো থাকারই কথা দুইটা, একটা আছে তারপরটা এখনো আসে নাই, তো এটা অবশ্যই কমপ্লিট ট্রি। আচ্ছা, এবার আরেকটা দিলাম, এটা কি ফুল ট্রি? জি ম্যাম এটা কি কমপ্লিট ট্রি? জি 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 ম্যাম কমপ্লিট ট্রি। আচ্ছা, এবার একটা নোট দিলাম, এটা কি ফুল ট্রি? নো ম্যাম না ম্যাম না ম্যাম কমপ্লিট? ইয়েস ম্যাম না, কমপ্লিট ট্রিও না। এটা Complete কমপ্লিট ট্রি ট্রি কমপ্লিট ট্রিও না অবশ্যই না, কারণ আমি লেফট সাইড থেকে চেক করে প্রথমে এখানে থাকার কথা সেটাই নাই, তাহলে তো হবে না, কোনো স্কিপ করা যাবে না। বোঝা যাচ্ছে? আচ্ছা, দেখি আরো জিজ্ঞেস করি। জি ম্যাম এখন একটা দিলাম, তাহলে এটা কি ফুল ট্রি? জি ম্যাম জি ম্যাম। এখন এটা কমপ্লিট? জি জি ম্যাম কমপ্লিট। আচ্ছা, এখন আমি এখানে একটা দিলাম, এটা কি ফুল ট্রি? জি ম্যাম না ম্যাম, ফুল ট্রি হবে না না। ম্যাম অবশ্যই না। ফুলের সংখ্যা কি হয়? দুইটা চাইল্ড থাকবে নাহলে একটাও চাইল্ড থাকবে না, এখানে সিঙ্গেল চাইল্ড, তাহলে তো হবেই না। হবে না এখন বলেন এটা কি কমপ্লিট ট্রি? না ম্যাম। না, না ম্যাম না। কেন না? কারণ দেখেন এখানে চারটা থাকার কথা, একটা আছে, দুই আছে, 3 নম্বরটাতে কিছু নাই, স্কিপ করা যাবে না। আচ্ছা, এখন আমি এখানে একটা দিয়ে দিলাম, এখন এটা কি ফুল? জি ম্যাম ফুল ট্রি এটা কি কমপ্লিট? জি ম্যাম জি জি ম্যাম এইবার আমি এইখানে একটা নোট দিলাম, এটা কি ফুল? না ম্যাম এই কমপ্লিট? না ম্যাম কমপ্লিট না আচ্ছা, এইখানে একটা নোট দিলাম, এটা কি ফুল? জি ম্যাম। জি ম্যাম এটা কি জি কমপ্লিট? ম্যাম ফুল ট্রি না ম্যাম জি ম্যাম। না ম্যাম ফুল ট্রি ফুল ট্রি কমপ্লিট না ক্লাস স্যার আচ্ছা, এবার আমি আরেকটা দিলাম, এটা কি ফুল ট্রি? না ম্যাম। না না ম্যাম না ম্যাম না না ম্যাম ম্যাম। না ম্যাম কমপ্লিট না এখন এখন কমপ্লিট। কমপ্লিট ট্রি বাট ফুল কমপ্লিট না ফুল হবে কমপ্লিট ফুল দুইটাই কমপ্লিট ফুল দুটোই। আচ্ছা, এবার এখন একটা দিলাম, এটা কি? কোনোটাই না কোনোটাই না কমপ্লিট নট ম্যাম শুধু কমপ্লিট কমপ্লিট শুধু কমপ্লিট কমপ্লিট এটা হ্যাঁ শুধু কমপ্লিট শুধু কমপ্লিট কোনোটাই না কেন? এই দিক থেকে চেক করে দেখেন কোনো স্কিপ তো নাই। তাহলে অবশ্যই এটা কমপ্লিট। কমপ্লিট আচ্ছা, এখন আমি একটা নোট দিলাম, এটা কি কমপ্লিট? না ম্যাম। না ম্যাম না কমপ্লিট full না, এটা কোনোটাই না। ফুল না, না, ফুলও ma'am। না। না ম্যাম এবার আমি একটা নতুন নোট দিলাম, এখন কি হবে? কমপ্লিট ট্রি কমপ্লিট কমপ্লিট, এটা কি ফুল? না না ম্যাম ফুল না। এইখানে এবার একটা আমি নোট দিলাম, এটা কি ফুল? না ম্যাম। না না ম্যাম ম্যাম না ম্যাম কোনোটাই না এইটা কি ফুল? জি ম্যাম। না ম্যাম ফুল ম্যাম ফুল ম্যাম ইয়েস অর নো? ইয়েস। নো। না ম্যাম এটা ফুল ট্রি না কেন ফুল ট্রি না? ম্যাম বাম দিক থেকে হবে, এটা তো অনেক দূর স্কিপ করছি না, না ম্যাম ওই যে উপরে একটাতে শুধু একটা নোট ও আছে উপরে একটা ফাঁকা রাখছি ম্যাম ওইটা ওই জন্য এইখানে এক সিঙ্গেল চাইল্ড আছে, ফুল ট্রিতে জি ম্যাম কখনো বুঝতে পারছি চাইল্ড থাকবে না। ও ম্যাম ওইটা খেয়াল করি নাই। দেখতেই পাইনি ঠিক আছে। দেখতে পারলে দেখতে তো হবেই, কারণ এরকম নানা পদের ট্রি থাকে, আর আপনাকে যদি বলে ফুল ট্রি নাকি বাইনারি ট্রি নাকি কমপ্লিট ট্রি, কেমন ট্রি খুঁজে বের করো, তাহলে পারতে হবে। ঠিক আছে, আমরা অনেকগুলো প্র্যাকটিস করলাম, আরো প্র্যাকটিস করতে হবে। দেখেন, আরো প্র্যাকটিস করতে হবে ফুল এবং কমপ্লিট। আচ্ছা, যেহেতু বলছেন না, তাহলে আশা করি ধরে নিলাম আপনারা পারবেন। তো এতক্ষণ পর্যন্ত যা হলো সেটা হচ্ছে ট্রি সম্পর্কে বেসিক ধারণা নেওয়া শেষ হইলো। এখন আমাদের শুরু হবে হচ্ছে মেইন পড়াশোনা। আমরা যে কোনো একটা ডাটা স্ট্রাকচার যখন পড়ি তখন ওখানকার কি কি পড়ি, ওই ডাটা স্ট্রাকচারটা বানাইতে হয় কিভাবে, ওখানে ট্রাভার্স করতে হয় কিভাবে, ইনসার্ট করতে হয় কিভাবে, ডিলিট করতে হয় কিভাবে, সার্চ করতে হয় কিভাবে, এটাই তো আমাদের পড়াশোনার টপিক, তাই না, ডাটা স্ট্রাকচারে। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্রিয়েট ট্রাভার্স। ঠিক আছে, এটা কোথাও পড়া হয়েছে প্রি অর্ডার ইন অর্ডার পোস্ট অর্ডার?
নো ম্যাম, করি নাই তো ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এখন ফর্মুলা দিব এবং আমরা করার চেষ্টা করব। আচ্ছা, আসি। দেখেন, এটা একটা ট্রি, এটার প্রি অর্ডার লিখবো। তাহলে আমরা কি পড়তেছি? টপিকটা কি? টপিক হচ্ছে ট্রাভার্স। ট্রাভার্স মানে কি? এক একটা ডাটা অ্যাক্সেস দেওয়া। ডাটা বা এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস বা ভিজিট করা হচ্ছে ট্রাভার্সিং। ভেরি গুড। তাহলে আমরা তিনটা প্রসেসে ট্রাভার্সিং শিখব। একটা হচ্ছে প্রি অর্ডার, আরেকটা হচ্ছে ইন অর্ডার, আরেকটা হচ্ছে পোস্ট অর্ডার। এটা শেখার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে সাবট্রি। ক্লাসে যখন পড়েছি তখন হয়তো এরকম উদাহরণ দিয়ে দিতে পারি যে আমাদের বংশ পরম্পরা কোথা থেকে শুরু হয়েছে? সেই আদম আলাইহিসসালাম থেকে, তাই না? আমরা যারা এই ধর্মে বিশ্বাস করি, তো আদম জি ম্যাম। আলাইহিসসালাম নবী হওয়া থেকে আমাদের আসতেছে বংশ পরম্পরায়। এখন যদি আমি একটা সাবট্রি ড্র করি আমার ফ্যামিলি, তাহলে আমি কোথা থেকে ড্র করতে পারি? আচ্ছা, আমার দাদা থেকে আসছে আমার বাবা, আমার ফুফু, তারপরে আমার বাবা থেকে আসছি আমরা, ফুফু থেকে আসছি কাজিনরা। তাহলে কি এটা একটা সাবট্রি? তো সাবট্রি কি জিনিস? সাবট্রি হচ্ছে একটা ট্রি থেকে কেটে নেওয়া একটা অংশ যেটা আবার ট্রি এর মতোই পারফর্ম করে, সেটাকে বলে সাবট্রি। তো এই সেন্সে ধরেন এটা যদি আমি বলি এটা একটা ট্রি, তো আমি ধরেন এইটুকু নিলাম, তাহলে এটা হচ্ছে একটা সাবট্রি। তাহলে সাবট্রি মানে এইটুকু অবশ্যই ট্রি এর মতো পারফর্ম করে। তাহলে এই সাবট্রির শুরুটা কোথায় হচ্ছে? এখান থেকে। তাহলে এটা একটা প্যারেন্ট নোড আমরা দেখতে পাচ্ছি। তাহলে একটা প্যারেন্ট নোড যখন আমি সাবট্রি আকারে ড্র করলাম, তখন এই প্যারেন্টটাকে এই সাবট্রির রুট বলতে পারি। অর্থাৎ আমি যদি একটা ট্রি থেকে কেটে নেই কোনো একটা অংশ যেটা আরেকটা ট্রি আকারে পারফর্ম করে, তাহলে সেই সাবট্রি এর প্যারেন্টটাকে আমি রুট বলতে পারি। তাহলে এই সাবট্রি এর রুট হচ্ছে এই নোডটা। অর্থাৎ লাস্ট কথা যেটা, সেটা হচ্ছে যতগুলো প্যারেন্ট নোড আছে প্রত্যেকটা প্যারেন্ট নোডই রুট আকারে ডিফাইন করা যেতে পারে, ওই সাবট্রির রুট। মনে থাকবে? তাহলে প্রত্যেকটা প্যারেন্টকেই আজকে থেকে আমরা কি হিসাবে জানতে পারবো? রুট। কার? সাবট্রি। কি বললাম? প্রত্যেকটা প্যারেন্টকেই কি বলবো? root, কি বলবো? তাহলে যতগুলো প্যারেন্ট নোড আছে সবাইকে আমরা এখন থেকে কি বলবো? রুট। কোন কনসেপ্টে? সাবট্রির কনসেপ্টে। ঠিক আছে? ঠিক আছে, মনে থাকবে কথাটা? বলেন, মনে থাকবে? ম্যাম আরেকবার একটু বলেন। যতগুলো প্যারেন্ট নোড আছে সবগুলো প্যারেন্ট নোডকে এখন থেকে আমরা বলবো রুট। মনে থাকবে? কি বললাম? এখানে প্যারেন্ট আছে কয়টা? এই ট্রিতে কয়টা প্যারেন্ট আছে? 6টা পাঁচটা। মনে হয়। 6টা। তাহলে এই 6টা প্যারেন্ট আমরা বলবো রুট। মনে থাকবে? তাহলে এই ট্রি এর রুট কত? এ। কিন্তু এখানে প্যারেন্ট আছে কয়টা? 6টা। 6টা প্যারেন্টই 6টা সাবট্রির রুট। এই জন্য প্রত্যেকটা প্যারেন্টকে আমরা বলবো রুট। মনে থাকবে? ছোট করে বলার ম্যাম, জন্য বলছি রুট। ম্যাম এখানে তো ম্যাম 6টা না, এখানে তো 5টা আছে। কোন 5টা? 6টাই আছে। 6টাই আছে। 6টা আছে। আচ্ছা, ও কোনটা মিস করতেছে দেখি, আপনি বলেন কি কি আছে? 5টা কি কি? ম্যাম এখানে যে 5টা আছে তারা তো এ, বি, ই, তারপর আছে সি, এফ, জি। কয়টা হলো? কয়টা হলো ভাই? 6টাই হয়েছে। ঠিক আছে ম্যাম। আচ্ছা, এখন তাহলে আমরা পরের পার্টে যাই। তাহলে প্রি অর্ডার। তাহলে আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। প্রি মানে দেখেন, লেফট চাইল্ড রাইট চাইল্ড, লেফট চাইল্ড রাইট চাইল্ড, লেফট চাইল্ড রাইট চাইল্ড। ফর্মুলা হচ্ছে প্রি অর্ডার মানে আগে বসবে রুট, তারপরে লেফট চাইল্ড, তারপরে রাইট চাইল্ড। প্রত্যেকটা প্যারেন্টই কিন্তু রুট, মনে রাখবেন। ইন অর্ডার, ইন অর্ডার মানে ইন মানে কি? মধ্যখানে। অর্থাৎ
লেফট, মাঝখানে বসবে রুট, ডান দিকে বসবে রাইট। আর পোস্ট অর্ডার মানে হচ্ছে লেফটের পরে বসবে রাইট, রাইটের পরে সবার শেষে বসবে রুট, অর্থাৎ রুটের পজিশনের উপর বেস করে নাম করা হয়েছে। প্রি অর্ডার মানে রুট আগে বসবে, ইন অর্ডার মানে রুট মাঝখানে বসবে, পোস্ট অর্ডার মানে রুট পরে বসবে। মনে থাকবে ফর্মুলা? বলেন তো ফর্মুলা মনে থাকবে? জি ম্যাম। আচ্ছা আসেন এবার প্র্যাকটিস করি, একটা দেখি ফর্মুলা দিয়ে আমরা কাজ করতে পারছি কিনা। তাহলে এইটা হচ্ছে ট্রি। আচ্ছা এই ট্রিটাকে আমি কপি করে নেই। তো এইটা হচ্ছে আমার ট্রিটা, এইটাকে আমি প্রথমে লিখবো প্রি অর্ডার। তো প্রি অর্ডার লিখবো। এখন প্রি অর্ডার লিখতে গেলে সবসময় মনে রাখবেন এক্সিকিউশন শুরু হবে অবশ্যই রুট থেকে, মেইন রুট থেকে। প্রত্যেকটাকে চেক করব ও কি রুট, যদি ইয়েস হয় তাহলে প্রি অর্ডার, আমরা পড়তেছি প্রি অর্ডার, সবার প্রথমে চেক করব রুট, রুট যদি হয় তাহলে লিখবো, তারপরে লেফটে যাব, লেফট হয়ে গেলে রাইটে যাব। দেখি এখন কিভাবে করে। প্রথমে আসলাম এ কি রুট বলেন? জি ম্যাম। অবশ্যই রুট, তাহলে এ লিখলাম। এইবারে আসলাম রুটের পরে কোথায় যেতে বলছে? লেফটে, তাহলে এবার আমি আসলাম লেফটে, লেফটে আসলাম পাইলাম বি কি রুট? হ্যাঁ এটাও রুট। যদি রুট হয় রুট লিখে ফেলবো, রুট হইলে রুট লিখে ফেলবো। রুট হয়ে গেছে, এবার যেতে বলছে কোথায়? রুটের পরে লেফটে যেতে হবে, এটা ফর্মুলা। তাহলে আমি লেফটে আসলাম, লেফটে এসে পাইলাম ডি কি রুট? না ম্যাম। না না। তাহলে এইবার যদি রুট না হয় তাহলে আমি চিন্তা করব এটা কি লেফট? জি। ম্যাম। তাহলে যেহেতু রুট লেখা শেষ, এবার আমি লিখলাম লেফট। লেফটের পরে কোথায় যেতে বলছে? রাইট। রাইট। লেফটের পরে যেতে বলছে রাইটে, রাইটে এসে পেলাম রুট। এটা রুট। রুট, তাহলে সবার প্রথমে রুট লিখতে হবে। রুটের পরে কোথায় যেতে বলছে? লেফটে। রাইট। লেফটে কেউ আছে? নাই। না। লেফটে কেউ নাই, এইবার লেফটে কেউ না থাকলে তখন আমি যাবো কোথায়? রাইট। রাইটে। তাহলে রাইটে এসে পাইলাম এইচ, তাহলে আমি এবার এইচ লিখবো। খেয়াল করেন প্রথমে রুট লিখছি, লেফটে আসছি সেটাও রুট হয়েছে তাই তাকে লিখছি, তারপরে আবার লেফটে আসছি, ওটাও যদি রুট হইতো তাহলে ওকে লিখতাম। রুট গুলো শেষ করার পর লিখছি লেফট, লেফট লিখার পর লিখছি রাইট। রাইটে যখন গেলাম গিয়ে আগেই চেক করতেছি এটা কি রুট, ইয়েস, তাহলে আগে লিখবো রুট, তারপরে লিখবো লেফট, তারপরে লিখবো রাইট। কিন্তু ই এর পরে এইখানে আমি কোনো লেফট এলিমেন্ট লিখি নাই, কারণ লেফট এলিমেন্ট এখানে নাই, এই জন্য এটা স্কিপ করে গেলাম। তাহলে ই এর পরে লেফটে কেউ নাই, তারপরে রাইট এইচ, এই জন্য এইচ বসলো। তাহলে দেখেন এক্সিকিউশন হলো কিভাবে, এইখান থেকে এসে এইখানে এই পর্যন্ত আসছে। এরপরে কোথায় যাবে দেখেন, আমার এইখানে ছিল প্রথমে রুট এ, এই এর সবগুলো এলিমেন্ট, এর লেফটের সবগুলো এলিমেন্ট এক্সেস করা শেষ, এ তার সব লেফট এলিমেন্ট এক্সেস করা শেষ। এবার আমি যাব তাহলে রাইটে, রাইটে এসে পেলাম সি কি রুট? হ্যাঁ জি ম্যাম। ইয়েস, সি রুট, তাহলে লিখে ফেলবো। রুটের পরে কোথায় যেতে বলছে? লেফটে। এফ কি রুট? জি ম্যাম। তাহলে আমি লিখবো এফ। এবার যেতে বলছে আবার লেফটে, লেফটে এসে পাইলাম আই কি রুট? না ম্যাম। না। রুট না হইলে তারপরে চিন্তা করবো এটা কি লেফট? ইয়েস, এটা লেফট। লেফট লিখলাম, লেফট হয়ে গেলে কোথায় যাবো? রাইটে। রাইটে কেউ আছে? না ম্যাম। তাহলে দেখেন এই যে লিখলাম সি, সি ছিল রুট, সি এর লেফটে ছিল দুইটা এলিমেন্ট লেখা শেষ। তাইলে এইবার যাব সি এর রাইটে, রাইট এসে পেলাম জি কি রুট? অবশ্যই রুট, তাহলে লিখলাম জি। তারপর লেফটে আসলাম, লেফটে এসে পেলাম জে, ওটা রুট না, ওটা কি লেফট, এই জন্য লিখবো রুট শেষ লেফট শেষ। এবার রাইটে আসবো, রাইটে কেউ নাই, তাহলে সবগুলো এলিমেন্ট একবার করে অ্যাক্সেস করা হয়ে গেছে। এটাই হচ্ছে প্রি অর্ডারের প্রসিডিউর। তাহলে দেখেন এক্সেসটা হইলো কিভাবে, এই দিক থেকে এসে এইখানে প্রথমে আসছে, আসার পরে আবার এখানে আসছে, এই প্রসেসে
হচ্ছে এটা এক্সিকিউশন করে। আবারও বলছি, শুরু হবে কোথা থেকে? রুট থেকে। রুট হইলে লিখবো, আবার তারপর লেফটে যাব। রুট হইলে লিখবো, তারপর আবার লেফটে যাব। রুট যদি হয় লিখবো, যদি না হয় তখন চিন্তা করবো এটা কি লেফট, আচ্ছা লেফট তাহলে লিখবো। যখনই লেফট শেষ তখনই যাইতে হবে রাইটে। রাইটে এসে দেখলাম এটা নিজেই রুট, তাহলে আগে রুট হইলে লিখবো, লিখার পরে লেফটে যাব, লেফটে কেউ নাই, এখন আমি রাইটে যাইতে পারবো। এখন আমি যতগুলো এলিমেন্ট লিখছি এই সবগুলো ছিল হচ্ছে এর লেফট, এই জন্য আমি এখন এর রাইটে যাইতে পারবো। এইভাবে হচ্ছে এই ট্রিটা কাজ করে। দেখি আপনারা এইটা পারেন কিনা। আচ্ছা, মাঝখানে একটা অন্য কথা বলে নিই, আপনাদের বিএলসি তে অলরেডি আমি যতগুলো অ্যাসাইনমেন্ট দেওয়ার সবগুলো অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছি, অন করে দিয়েছি। আপনারা প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট যেটার যখন ডেডলাইন সেই অনুযায়ী সাবমিট করে দিয়ে দেবেন। যখন সবগুলো অ্যাসাইনমেন্ট সাবমিট করা হয়ে যাবে তখন করবেন কি, এই বিএলসি সবার লাস্টে, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট 5 মার্কস, এখানে করবেন কি উপরের সবগুলো অ্যাসাইনমেন্ট কোশ্চেন অ্যান্সার আপনি তো অলরেডি সাবমিট করেই দিয়েছেন, সবগুলো মিলে একটা ডকুমেন্ট বানাবেন আর একটা টপ শিট দিয়ে দিবেন অ্যাসাইনমেন্টে, দিয়ে আপলোড করে দিলেই এই 5 মার্কের কাজ আপনাদের হয়ে যাবে। তো এই অ্যাসাইনমেন্ট গুলো আসলে কি? এই অ্যাসাইনমেন্ট গুলো অ্যাকচুয়ালি ক্লাসের প্র্যাকটিস ছাড়া আর কিছু না, ডিফিকাল্ট কিছু না। তো এখানে একটা ট্রি আছে, আসেন এই ট্রিটা একটা প্র্যাকটিস করি আমরা। তো এটা অলরেডি ফোরাম ডিসকাশনে তো দেওয়াই আছে, আপনারা এই ট্রিটা দেখে এটা প্রি অর্ডারটা লিখেন। আপনারা কমেন্ট বক্সেও লিখতে পারেন, যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে আপনারা যে মিটের কমেন্ট বক্স আছে সেখানেও লিখতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিতে পারেন। লিখেন তো দেখি এই ট্রিটা দেখে দেখে প্রি অর্ডার। লিখেছেন? লিখেন, কমেন্ট বক্সে লিখেন, বা খাতায়ও লিখতে পারেন, আমি তো খাতায় লিখতে বলেছি, খাতায় লিখে চাইলে সাবমিট করে দিতে পারেন তাড়াতাড়ি। সাদমান সামিন যেটা লিখেছে সেটা যে সঠিক এটা চিন্তা করে আবার সবাই কপি করে পেস্ট করছেন না তো, নিজে বুঝে লিখেন কিন্তু। তিনজন কেন, বাকিরা কই? ম্যাম এই যে করতেছি ম্যাম, একটু ম্যাম কয়েকটা মিনিট লাগবে।
আচ্ছা, এখন পর্যন্ত যতগুলো সাবমিট হলো সবগুলোর অ্যান্সার সেমই, শুধু সাদ আব্দুল্লাহ আধা করে কেন ছেড়ে দিল, হয়তো এন্টার বাটন প্রেস করছে, চলে আসছে। তো আপনাদের সবার অ্যান্সার সেম, ঠিক আছে? সবাই মিলে যখন একটা বলছেন তাহলে এটাই মেনে নিলাম যে ঠিকই আছে। ওকে, ম্যাম, এটা তাহলে আপনারা বুঝলেন। বল। ম্যাম আমি কি আমারটা একটু দেখাতে পারি? কেন না, আমি তো সবাইকেই দেখাতেই বলছি। আচ্ছা ম্যাম, একটু প্লিজ একটু দেখো। দেখ, কোথায় লিখেছেন আপনি? স্ক্রিন শেয়ার করেছেন আপনি? ভিডিও অন করেছেন? ফ্যান দেখা যায় তো। ম্যাম ও মেবি খাতায় করছিল, ওইটা দেখাইতে চাইছিল। আচ্ছা ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপে ছবি তুলে আপলোড করে দিলেই হয়, অসুবিধা নাই। এভাবে তো আমি পড়তে পারছি না, লেখাটা ব্লার দেখাচ্ছে। আপনি যে ছবি তুলে হোয়াটসঅ্যাপে দেন, আমি দেখতেছি। কই দেন? জি ম্যাম, এই যে wait। ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। জলদি। এই যে একটু ম্যাম লোড নিতে সময় নেয়, স্লো হয়ে গেছে তো। আচ্ছা, আরো একটা কাজ করতে পারেন, কমেন্ট বক্সে সবার প্রথমে যে অ্যান্সার দিয়েছে তার সাথেও মিলিয়ে দেখতে পারেন, তাহলে ঠিক আছে। সাদমান, জি ম্যাম, একটু এই যে গ্রুপে পাঠাচ্ছি। ম্যাম, বলেন। আমার টপিকটা ক্লিয়ার হয় নাই, আরেকবার যদি একটু এক্সপ্লেন করতেন। আচ্ছা, বলছি। একটু দেখি ও কি লিখেছে। 25, 20, 10, 5, 12, 12 পরে 32 হয়ে গেল ছবিটা। এখানে তো আসলে 32 নাই, আপনি কেন 32 লিখলেন? ও আচ্ছা ম্যাম, ওইটা মানে দেখা যাচ্ছিল না তো, এই জন্য এটা ভুলবশত হয়তো এটা আমার 22-এর বদলে ওটা 32 লেখা হয়ে গেছে। ওকে ম্যাম। 36, 30, 28 ঠিক আছে। 40, 38, হ্যাঁ ঠিক আছে। যদি ওইটা আপনি ভুলবশত লিখে দেন তাহলে বাকিটা ঠিক আছে। আর হচ্ছে দেখি একটা, ওটা কি আপনি আসলে 25, এক দুই, আচ্ছা একটা এলিমেন্ট কম লাগে কেন? জি 22টা কোথায়? ম্যাম, এখানে ওই যে 22টা যেটা লেখার ছিল ম্যাম, ওইটা 22টা আমি বুঝতে পারতেছিলাম না তো, এটা তাই জন্য এটা অ্যাক্সিডেন্টলি ওটা 32 লেখা হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, তাহলে আমরা একটু লাস্ট বার, যেহেতু একজন বলেছে যে সে বুঝতে পারছে না, কিন্তু সবাই যেহেতু বুঝে গেল, তাহলে আরেকটু মনোযোগ মনে হয় দেওয়া লাগতো। আসি আমরা লাস্ট বার এই প্রসেসটা আলোচনা করছি। প্রসেসটা কি, যে আমি যখন প্রি অর্ডার করব তখন আমি এখান থেকে শুরু করব, রুট থেকে। তো সবার প্রথমে আমি চিন্তা আসলাম, অ্যাক্সেস করলাম, এটা কি রুট? ইয়েস। তাহলে রুট হইলে লিখবো, লিখার পরে কোথায় যেতে বলছে? লেফটে, তাহলে লেফটে আসলাম। এটাকেও জিজ্ঞাসা করবো এটা কি রুট? ইয়েস, তাহলে আমি সাথে সাথে লিখে ফেলবো। এরপরে লেফটে আসলাম, জিজ্ঞেস করবো এটা কি রুট? নো। তারপরে এটা কি লেফট? ইয়েস। তাহলে রুট হয়ে গেলে তখন লেফট লেখা যাবে। এখন এরপরে এই যে তিনটা লিখলাম, এরপরে আমি আসলে কোথায় যেতে পারবো?
রুট হয়েছে, লেফট হয়েছে, এরপরে আমি যাইতে পারবো রাইটে। তো রাইটে এসে পেলাম ই। এখন ই কি লিখবো কিনা? হ্যাঁ, ই লিখবো, কারণ ই হচ্ছে একটা রুট। রুটের পরে লেফট লিখতে হবে। তো লেফট এলিমেন্ট এখানে কেউ নাই, তো যেহেতু লেফট নাই, রুট হয়েছে এক্সেস, লেফটে কেউ নাই, এইবার আমি রাইট দিকে যাইতে পারবো, তখন আমি লিখবো এইচ। এই হচ্ছে প্রসিডিউর। যিনি জিজ্ঞেস করলেন যে আরেকবার বলেন, তার জন্য আমি আসলে এই অংশটুকু আবার রিপিট করলাম। আপনি কি বুঝলেন? জি ম্যাম, আমি একটু বুঝতে পারছি। দেখি আসলেই বুঝলেন কিনা। এবার আমরা পরেরটাতে যাই, তাহলে বোঝা যাবে আপনি আসলেই বুঝলেন কিনা। আমাদের নেক্সট স্টেপ কি ছিল? নেক্সট ট্রাভার্সিং কোন অর্ডার? ইন অর্ডার, লেফট রাইট। In order. ইন অর্ডার। ইন অর্ডারের প্রসেস কি? প্রথমে লিখতে হবে লেফট, লেফট শেষ করে রুট, তারপরে রাইট। তো আসেন না আমরা শুরু করি। সবার প্রথমে অ্যাক্সেস করলাম এখান থেকে, এটা কি রুট? এ কি রুট? জি। জি ম্যাম। যাবে না, আমাদের কথা কি আছে? রুট না, আমাকে সবার আগে লিখতে হবে লেফট। আচ্ছা, তাহলে লেফটে আসলাম, এটা কি রুট? না, এটা কি রুট? জি ম্যাম। হ্যাঁ, এটা রুট, তাহলে এটা লেখা যাবে না। লেফটে আসলাম, এটা কি রুট? না। না ম্যাম। তাহলে এটা কি লেফট? এটা কি লেফট? জি ম্যাম। তাহলে এবার ইন অর্ডারের ক্ষেত্রে সবার প্রথমে ট্রাভার্স করবে ডি, কারণ এটা লেফট মোস্ট এলিমেন্ট, লেফট। আচ্ছা, যখনই লেফট হয়ে যাবে, লেফট হওয়ার সাথে সাথে আমরা তার রুটে চলে যেতে পারবো। তাহলে লেফট হয়ে গেছে, এইবার আমি রুটে যাব বি। তাহলে লেফট শেষ, রুট শেষ। লেফট এবং রুট শেষ হলে কোথায় যাওয়া যাবে? ফর্মুলা Right. আমাকে কি? রাইট। রাইটে যাব। রাইটে এসে পেলাম ই। আবারও আগের মতো জিজ্ঞেস করবো, এটা কি রুট? জি ম্যাম। রুট হইলে লিখা যাবে না। কাকে আগে লিখতে হবে? H. লেফট। লেফট। লেফটে কি কেউ আছে? না ম্যাম। লেফটে কেউ নাই, যেহেতু কেউ নাই, এখন আমি ই কে লিখতে পারবো। প্রসিডিউর হচ্ছে আগে লিখবো লেফট, তারপরে রুট, তারপরে রাইট। লেফটে কেউ নাই, এই জন্য এখন রুট হলো ই, তারপরে আসতে পারবো রাইট। রাইট। মনে আছে? জি ম্যাম। তাহলে দেখেন, এই যে চারটা এলিমেন্ট লিখলাম, এই চারটা এলিমেন্ট কার লেফট ছিল? এই এ এর লেফট। এইবার আমি যেহেতু লেফট শেষ, এই চারটা এলিমেন্ট লিখে ফেলছি, এইবার আমি রুট লিখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, রুট হয়ে গেলে কোথায় যাওয়া যাবে? রাইট। রাইট এসে পেলাম সি। সি কি রুট? জি ম্যাম। তাহলে লেখা যাবে না। আবার লেফটে আসলাম, এফ কি রুট? জি। জি। এটাও লেখা যাবে না। লেফটে আসলাম, আই কি রুট? না, এটা কি না। লেফট? Yes. Yes. তাহলে আমি সবার প্রথমে লিখবো লেফট। লেফট হয়ে গেলে কোথায় যেতে পারবো? Right. রুটে। রুটে। তাহলে লেফট হয়ে গেছে, এবার root। বলছি একটু শুনেন, বলতেই তো আছি। ম্যাম Root। ই থেকে। জি মিস। আচ্ছা, মাঝে এভাবে না জিজ্ঞেস করলে মনে হয় বেটার হবে। আচ্ছা, তারপরে যদি জিজ্ঞেস করছেন, কারণ মাঝখান থেকে ই তো এভাবে বোঝা মুশকিল। আপনি দেখেন, এভাবে চিন্তা করেন, সবার প্রথমে এ তে আসলাম, এটা রুট, লিখা যাবে না। লেফটে গেলাম, এটাও রুট, লিখা যাবে না। লেফটে গেলাম, এইটা রুট না। তাহলে আমার ফর্মুলা আমাকে কি বলছে? প্রথমে লেফট, তারপরে রুট, তারপরে রাইট। তাহলে আমি এই দুটাতে গেলাম কিন্তু লিখতে পারলাম না, কিন্তু ডি কে আমি লিখতে পারবো। কেন? কারণ ডি হচ্ছে লেফট। আচ্ছা, লেফট হয়ে যাওয়ার সাথে সাথে তার রুট, তাহলে লেফট শেষ, এইবার হবে রুট। কেন? এইটাই তো আমার ফর্মুলা, লেফটের পরে রুট, তারপরে রাইট। তাহলে লেফট লিখে ফেলছি, এবার রুট। এইবার আসলাম রাইটে। রাইটে এসে পেলাম ই। ই কি রুট? অবশ্যই রুট। তাহলে ই যেহেতু রুট, তাহলে ই লিখার আগে তার লেফটে কে আছে সেটা লিখতে হবে। কিন্তু আমি দেখতেছি লেফটে কেউ নাই, এই জন্য আমি লেফট শেষ ধরে নিয়ে এইবার আমি রুট লিখতে পারবো। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, তাহলে ই হইলো লেফট শেষ, রুট শেষ, সাথে সাথে কোথায় যেতে পারবো? রাইট। রাইটে এসে পেলাম এইচ।
যেহেতু এইচ রুট না তাহলে তো চিন্তা নাই, রাইট বসাই দিলাম। আচ্ছা, এখন এই যে চারটা এলিমেন্ট লিখছি এগুলো ছিল কার? এর লেফট। যেহেতু এর লেফট শেষ এই জন্য আমি এখন এ লিখবো। এবার আসলাম রাইটে, রাইটে এসে পেলাম সি। সি নিজেই রুট, লেখা যাবে না। আবার লেফটে আসলাম, এটাও রুট, লেখা যাবে না। আবার লেফটে আসলাম, এইটা রুট না, এটা লেফট, তাহলে আমি আই লিখতে পারবো। আচ্ছা, আই লিখলাম, এটা লেফট। প্রসিডিউর কি? লেফট রুট রাইট। যখনই লেফট হয়ে গেছে সাথে সাথে রুট। এবার আসবো রাইটে, রাইটে কেউ নাই, তাহলে এই এলিমেন্ট গুলো কার লেফট ছিল? সি এর। সি এর লেফট শেষ। এখন আমি সি কে লিখতে পারবো অ্যাজ এ রুট, যেহেতু সি এর লেফট শেষ এই জন্য সি লিখতে পারবো রুট। এবার আসলাম রাইট, রাইট এসে পেলাম জি। জি কি রুট? অবশ্যই রুট। Yes. জি লেখা যাবে না, তখন আমাকে লিখতে হবে লেফট আগে। তাহলে লিখলাম যে লেফট শেষ, এইবার সাথে সাথে জি রুট। তারপরে তার রাইটে আসলাম, রাইটে কেউ নাই, সবগুলো এলিমেন্ট অ্যাক্সেস করা হয়ে গেছে। এইটাই হচ্ছে ইন অর্ডার প্রসিডিউর ফলো করে ট্রাভার্স করা, সবগুলো এলিমেন্টকে ট্রাভার্স করা। বোঝা গেল? জি বলেন তো ম্যাম। দেখি, বোঝা গেল? দেখি কেমন বুঝলি। তাহলে এবার কোন ফরামে আমরা যাব? দাঁড়ান, ট্রে ইন ডাটা স্ট্রাকচার। দাঁড়ান একবার গুগল থেকে একটা ছবি দিয়ে দেই দেখি। একটু বড় সড়ো খুঁজতেছি। এত ছোট ছোট ট্রি হইলে এগুলো তো এমনিই পারবেন। ও ম্যাম, তাহলে তো এটা একটু, তাহলে ম্যাম ওটা তো একটু টাইম নেবেন। এত ছোট্ট ছোট। আচ্ছা জানি, এটাই লিখেন, এটা এই ট্রিটা ইন অর্ডার লিখেন। আবারও আগের মতো হয় কমেন্ট বক্সে লিখে দিতে পারেন, অথবা খাতায় লিখে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারেন। লিখতে থাকেন। ম্যাম আবার পাঠাইছি। ম্যাম কমেন্ট বক্স চেক করেন একটু। ওকে, ম্যাম কমেন্ট বক্সে দিছি আমরা। আচ্ছা তাহলে একটু চেক করে দেখি।
আচ্ছা, মাহিরেরটা দেখলাম, মাহিরেরটা ঠিক আছে। তো অ্যাকচুয়ালি মাহিরের সাথে যাদের যাদের মিলছে তাদের সবারই ঠিক আছে। তো আমি যদি সবগুলো না চেক করেও একবারে দেখতে চাই, তাহলে এটা যেহেতু একটা বিশেষ ধরনের ট্রি, এখানে যাদের অ্যাসেন্ডিং অর্ডারে এসছে তাদের সবারটাই সঠিক। তো আপনারা একটু নিজেই নিজেরটা চেক করে কার হয় নাই সেটা কি একটু আমাকে বলতে পারেন, যে মানে আমারটা মনে হয় হয় নাই, আমি কি ভুল করলাম একটু বুঝাই দেন, এরকম যদি থাকে তাহলে একটু বলেন তো দেখি। আমার মনে হয় আমার উচিত ছিল আপনাদেরকে আর একটু কমপ্লেক্স দেওয়া। অসংখ্য ধন্যবাদ যে আপনারা প্রথমবার শিখেই পারলেন। আমার যে কটা চোখে পড়লো সবারটা ঠিকই লাগলো। ম্যাম অলমোস্ট না না, সবার এল এল আর সবারটা ঠিক এন এ না, কনফিউশন ক্রিয়েট হয়েছে। সবারটা ঠিক নেই তো। যে আবু ইউসুফের দেখতেছি এল এল, এখানে প্রবলেম হচ্ছে। আচ্ছা আসেন তাহলে এই জায়গাটা আলাপ করি। আর কোথাও কোনো জায়গায় কনফিউশন আছে এন এল ছাড়া? এন এল এন এল এন পি এন কে এল এল, এল আগে হবে তারপর এন হবে। এই যে এখানেও ভুল আছে, ফারিহা সুলতানা। এ হচ্ছে সি ডি এফ জি জে, পি চলে আসলো কিভাবে এখানে? আচ্ছা, তাহলে কার কার কনফিউশন আছে আপনাকে এখন একটু সলভ করলে হয়তো কনফিউশনটা একটু কমে যাবে। আসেন দেখি কিভাবে সলভ করতে হবে। এখান থেকে শুরু করব। প্রথমে ট্রাভার্সিং জে, জে কি রুট? অবশ্যই লেখা যাবে না। এদিকে আসলাম এফ, এটা কি রুট? ইয়েস, এটাও রুট। এইটা রুট না, তাহলে সবার প্রথমে আমি লিখতে পারবো সি। লেফট হয়েছে, লেফট হয়ে গেলে ইমিডিয়েটলি রুট। লেফট শেষ, রুট শেষ, রাইটে আসবো, রাইটে কেউ নাই। তাহলে এই যে সি আর ডি দুটো হয়ে গেল, এগুলো কি ছিল? এফ এর লেফট। তাহলে এফ এর যেহেতু লেফট, তাহলে এবার এফ রুট বসে যাবে। তাহলে এফ এর লেফট শেষ, এফ নিজে শেষ, এবার রাইটে আছে জি। ওকে ফাইন, চারটা হইলো। এইবার দেখেন এই চারটা এলিমেন্ট কি ছিল? জে এর লেফট। তাহলে জে এর লেফট যেহেতু শেষ, তাহলে এবার হবে জে নিজে রুট। এবার রাইটে এসে পাইলাম পি, পি তে নিজেই রুট, লেখা যাবে না। লেফটে আসলাম এল, এল তো নিজেই রুট, লেখা যাবে না, তার লেফটে আসতে হবে। কিন্তু এখানে লেফটে কেউ নাই, যেহেতু লেফটে কেউ নাই তাহলে এবার আমি রুট লিখতে পারবো। তাহলে লেফটে কেউ নাই, রুট লিখলাম, এইবার আমি রাইট লিখতে পারবো। তার মানে যারা এন এন লিখছেন জি তারা ম্যাম, খেয়াল এখানে ভুল হয়েছে আমাদের। রুট না এক্সেস করে তার রাইটে যাওয়া যাবে না। তাহলে মানে এল না করে এন এ আমি যেতে পারবো না, কারণ এন তো রাইট এলিমেন্ট। আচ্ছা, এখন যদি এল আর এন হয়ে যায়, তাহলে এখন আমি এই দুইটা হলো পি এর লেফট ছিল, তাহলে এখন আমি লিখতে পারবো পি, কারণ পি এর লেফটের এলিমেন্ট গুলো শেষ, এই জন্য আমি এখন পি লিখতে পারবো। আচ্ছা, পি হচ্ছে রুট, লেফট শেষ, রুট শেষ। এবার রাইট, রাইট এসে পেলাম ভি, ও নিজেই রুট, বাদ। লেফটে আসলাম, এটাও রুট, বাদ। এইটা হচ্ছে লেফট, তাহলে এবার আমি লিখবো লেফট। লেফটের পরে সাথে সাথে রুট, রুট হয়ে গেলে যাবো রাইট, রাইটে গিয়ে পাইলাম ইউ। এই যে তিনটা কিউ এস ইউ, এই তিনটা ছিল কার লেফট? ভি। তাহলে এখন আমি লিখতে পারবো ভি। এইবার আসবো রাইটে, রাইটে একটা এলিমেন্ট আছে এক্স, এবং এটা দিয়ে আমাদের এক্সেস করা শেষ। এই হচ্ছে ইন অর্ডারের প্রসিডিউর। আশা করি যদি কারো কনফিউশন থেকে থাকে তাহলে আমি তাদের জন্য এটা রিপিট করলাম। আপনারা কি বুঝতে পারলেন বলুন তো দেখি? ম্যাম, ম্যাম, বলেন। ম্যাম যে এলএন এর ব্যাপারটা ম্যাম যদি একটু আরেকবার বলেন। এলএন, এল এন আপনি বলেন। ইন অর্ডারের ফর্মুলা কি? ইন অর্ডারের ফর্মুলা হচ্ছে যে সে লেফট থেকে শুরু হবে, কিন্তু মাঝখানে তার রুটটা থাকবে, হ্যাঁ, তারপর তারপরে রাইট অর্ডার অনুযায়ী মানে এইভাবে চলতে থাকবে। এখন বলেন এল এর লেফটে কেউ আছে? এল, এল, আছে? জি ম্যাম, এল এর এল তো এল এর লেফটে কেউ আছে? না ম্যাম, এল এর লেফটে তো কেউ নাই। তাহলে লেফটের পরে কোথায় যেতে বলছে? লেফটের পরে হচ্ছে রুটের দিকে। রুট, তাহলে রুট কে? এল, এল। তাই এই যে আগে এল আর এন তো রাইট, তাহলে আগে লেফট, তারপরে রুট, তারপরে রাইট। তাহলে আমি এন তো কখনোই এল এর আগে হবে না, বোঝা গেছে?
না না না, এটা হচ্ছে বিএসটির একটা এক্সাম্পল। বাইনারি সার্চ ট্রি আমরা পরের ক্লাসে পড়বো। হ্যাঁ, তো ওই বিএসটির ক্ষেত্রে এটা এরকম এই প্যাটার্নে সাজানো থাকে। ঠিক আছে, ওটা আজকে আলাপ করব না। আজকে আমরা ট্রাভার্সিংটা শিখি, ঠিক আছে? তাহলে ইন অর্ডার নিয়ে কোনো কনফিউশন আছে? নো ম্যাম। আচ্ছা, আমরা একটু পরে আরো একটা প্র্যাকটিস করব, টেনশনের কিছু নাই। এবার আমরা লাস্ট যেটা পোস্ট অর্ডারটা প্র্যাকটিস করি। তাহলে পোস্ট অর্ডারের ক্ষেত্রে এতক্ষণে আপনি বুঝে যাইতে পারেন যে আমাদের আসলে প্রসিডিউরটা কিভাবে কোন গতিতে আগাচ্ছে। তো আমরা দেখি পোস্ট অর্ডার লিখবো কিভাবে। পোস্ট অর্ডারের ফর্মুলা কি? পোস্ট অর্ডার ফর্মুলা হচ্ছে লেফট লেফট থেকে রাইট যাবে রুট। এবং লাস্টে গিয়ে রুট বসবে। তার মানে আবার আমি এখান থেকে শুরু করব। আমাকে লিখতে হবে আগে লেফট, তারপরে রাইট, সবার শেষে আসবে রুট। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে দেখেন এ এ কি রুট? অবশ্যই। জি বাদ। জি ম্যাম। লেফটে আসলাম, এটা কি রুট? হ্যাঁ, এটাও রুট, তাহলে জি এটাও ম্যাম। বাদ। এইখানে আসলাম, এইটা আমি প্রথম পাইলাম লেফট এলিমেন্ট, তাহলে লিখলাম লেফট। লেফট হয়ে গেলে কোথায় যেতে বলছে? লেফটের পরে দেখেন, লেফটের রাইটে পরে ম্যাম। right, তারপরে রুট। তার মানে এবার কিন্তু আমি রুটে যাব না, যেহেতু লেফট হয়ে গেছে, বি এর লেফট হয়ে গেছে, তাইলে এবার বি এর রাইটে যাব। রাইটে গিয়ে পাইলাম ই, ই হচ্ছে নিজেই আবার রুট, তাইলে ই রুট তো আবার আমি লিখতে পারবো না, আমাকে লিখতে হবে লেফট। কিন্তু এখানে লেফটে কেউ নাই, তাহলে লেফটে কেউ না থাকলে লেফটের পরে যাইতে হয় রাইটে। আমি আসলাম রাইটে, এইটা হচ্ছে রাইট এলিমেন্ট, তাহলে আমি রাইটটা লিখবো আগে। লেফট শেষ, রাইট শেষ, এইবার আমি লিখতে পারবো রুট। এবার দেখেন লেফট শেষ, রাইট শেষ, কার কার? বিয়ের। এবার আমি লিখতে পারবো বি। আচ্ছা, এই যে কয়টা এলিমেন্ট লিখলাম এগুলো কি? এগুলো কার লেফট রাইট? এ এই A. যে এ। এই চারটা এলিমেন্ট ছিল এর লেফট, তাহলে এর লেফট হয়ে গেছে, এবার আমি এর রাইটে যাব। রাইটে গিয়ে পেলাম সি, সি তো নিজেই রুট, বাদ। লেফটে আসলাম, এটাও রুট, বাদ। এইটা লেফট, তাহলে আমি প্রথমে লিখলাম লেফট। লেফটের পরে কোথায় যেতে বলছে? রাইট। রাইটে আসলাম, এখানে কেউ নাই, তাহলে লেফট শেষ, রাইট শেষ, এইবার আমি লিখতে পারবো রুট। রুট। এবার এই যে এলিমেন্ট গুলো লিখলাম এগুলা কার লেফট রাইট? C. সি, তাহলে আমার সি এর লেফট শেষ, এবার যাব সি এর রাইটে। রাইটে গিয়ে পেলাম জি, জি নিজেই রুট, তাহলে বাদ। লেফটে আসলাম জে, এই হচ্ছে আমার লেফট এলিমেন্ট। লেফট শেষ করে আমি যাইতে পারবো রাইটে। রাইটে এখানে কেউ নাই, তাহলে লেফট এক্সেস করা শেষ, রাইট এক্সেস করা শেষ, এইবার আমি লিখতে পারবো রুট জি। এবার দেখেন এই যে এতগুলো এলিমেন্ট লিখলাম এগুলো কার লেফট রাইট ছিল? C. বিয়ের। সি, তাহলে এখন আমি লিখতে পারবো সি। আচ্ছা, সি লেখা শেষ, এখন এগুলো সব কার লেফট রাইট ছিল? এর। এর। এই হচ্ছে সবার লাস্টে ও। ব্যাস, এটাই হচ্ছে পোস্ট অর্ডারের ফর্মুলা। দেখি এখন আপনারা এই সেম ট্রিটারই পোস্ট অর্ডার লিখেন তো দেখি কি আছে এই বড়টার।
সবার প্রথমে জমা দিয়েছে জান্নাতুল ফেরদৌস মিম। এবং মিমেরটা ঠিক আছে, মিমের পরে বাকি তিনজন তারাও একই লিখেছে, তাদেরটাও ঠিকই তো আছে। তো আপনাদের নিজেরটা নিজে চেক করে একটু বলেন কারো কি কোনো জায়গায় ভুল হয়েছে। যদি ভুল হয়ে যায় তাহলে আমাকে জিজ্ঞেস করেন যে এই জায়গাটাতে কি কনফিউশন হচ্ছে, তাহলে আমি কনফিউশনটা দূর করে দিই। আমার চোখে অনেকগুলো তো, অত একটা ভুল ধরা পড়েনি এখন পর্যন্ত। তো এখন পর্যন্ত আসলে আমার চোখে ভুল ধরা পড়েনি, মনে হয় আপনারা সবাই পারছেন। ম্যাম এই যে এখানে একটা ভুল দেখলাম, মেসবাহ উদ্দিন, NL ম্যাম QUS, না ঠিকই তো আছে। ম্যাম একটু দাঁড়ান, ফোরামে আমি কিছু দিয়েছি। কি দিয়েছেন? ম্যাম ফোরামে আমি এটা সাবমিট করছি, আমার আনসারটা। এই ট্রিয়ের জি না, এটা না, এটা আপনি যেটা দিছেন, মানে যে গুগল থেকে সার্চ করে যেটা। সালমান, এটা তো ম্যাম এটা না এর উপরের দুইটা ছিল সবচেয়ে যেটা সাবমিট উপরে করছে। ম্যাম, সবচেয়ে উপরেরটা। ও সব আপনিই সাবমিট করছেন? জি আপনিই বলেন যে আপনারটা কি এদের সাথে মিলছে নাকি মিলে নাই। জিএফ এর পরে জে কই থেকে আসলো? এটা তো হচ্ছে ইন অর্ডার এল, আমি তো পোস্টারটা দিয়েছি, উপরেরটা ছিল। পোস্ট এলারই তো দেখতেছি ও আচ্ছা, ঠিক আছে। এই জায়গায়। যে দুইবার হয়ে গেছে। তারপরে এন এল কিউ ইউ এস এক্স ডি পি জে, হ্যাঁ জে দুবার হয়ে গেছে। সাহিবুল ফারাজ, বুঝতে পেরেছেন আপনার ভুলটা? জি ম্যাম, বাট এখানে কেন দিয়ে দিলেন, আবার এখানেও কেন দিয়ে দিলেন? ট্রাভার্সিং এ কোনো এলিমেন্ট তো দুইবার এসেস হবে না। হ্যাঁ আচ্ছা, জে নিয়ে আপনার কি কনফিউশন হলো আমি একটু দেখি। জে কোথায়? এই হচ্ছে জে, দেখেন লেফট রাইট শেষ না করে তো রুট হবে না, তাহলে এগুলো হচ্ছে সবগুলো জে এর লেফট, এগুলো হচ্ছে সবগুলো জে এর রাইট, তাহলে অবশ্যই জে লাস্টেই বসবে, যে কখনো। ও আচ্ছা, ওকে ওকে ম্যাম, বুঝছি জি ম্যাম, এটা আমার আচ্ছা, একটা হয়ে গেছে। তাহলে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় একটা অ্যাসাইনমেন্ট দেওয়া থাকার কথা। এই যে অ্যাসাইনমেন্ট অন ট্রি, এখানে একটা ছোট্ট দেখি, এখানে একটা ছোট্ট ট্রি দেওয়া আছে, এর প্রি অর্ডার ইন অর্ডার পোস্ট অর্ডার লিখে সাবমিট করে দিলে অ্যাসাইনমেন্ট সাবমিশন হয়ে যাবে। আর এত ছোট ট্রি দিয়ে বাসায় প্র্যাকটিস করেন না। বাসায় যখন ফ্রি প্র্যাকটিস করবেন এইরকম এলোমেলো একসাথে দুইটা তিনটা নিচে 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 দিতেই থাকবেন। হ্যাঁ, চাইল্ড এরকম দিবেন না যে চাইল্ড তিনটা আছে, এরকম দিবেন না, চাইল্ড দুটোই নিয়ে কিন্তু অনেক লম্বা ট্রি ড্র করে তারপরে আপনি প্র্যাকটিস করতে থাকবেন। যদি যে কোনো ট্রি আপনি ধরেন 3-4টা এলোমেলো ট্রি নিয়ে সলভ করলেন, ফ্রেন্ডরা মিলে বসে যদি হয় তাহলে বুঝবেন যে আপনারা পারতেছেন। ঠিক আছে, মনে থাকবে। কি বললাম বুঝতে পারছেন? জি ম্যাম। তাহলে আপনারা নিজেরা এই যে অ্যাসাইনমেন্টটা এখন করে জমা দিয়ে দেন, আর নিজেরা ফ্রেন্ডরা মিলে বসে একটু কমপ্লেক্সলি ট্রাই করিয়েন। ম্যাম অ্যাসাইনমেন্ট কি ওয়ার্ডে করব নাকি খাতাতে করলেও হবে? খাতাতে করবেন, আর ডাটা স্ট্রাকচারে সব অ্যাসাইনমেন্ট আপনি খাতাতে করবেন। কেন?
আপনার এগুলো আসলে অ্যাসাইনমেন্ট হিসাবে না, এগুলো আসলে সব প্র্যাকটিস। আপনি যদি খাতায় নিজ হাতে করেন তাহলে আপনার একসাথে পড়াও হয়ে যাবে, প্র্যাকটিসও হয়ে যাবে। হুম। আর ম্যাম আপনি অ্যাসাইনমেন্ট কি আজকে দিতে হবে নাকি ডিউ ডেটের আগে দিলেই হবে? এখন দিতে পারলে আপনি মাত্র পড়লেন, আপনি সাবমিট করে ফেললেন, আপনার জন্য ভালো হলো না? আপনি পরে করতে চাইলে করবেন, ডিউ ডেটের আগে করলেই হবে, অসুবিধা নাই, তার জন্য আমি কিছু বলবো না, বাট এটা আপনার জন্যই ভালো। তো নাম প্রেজেন্ট করি। আবিদ আছেন? প্রেজেন্ট ম্যাম। রামিন, Present, ma'am. সুমাইয়া, প্রেজেন্ট ম্যাম। সারিয়ার, প্রেজেন্ট ম্যাম। আব্দুল্লাহ, আব্দুল্লাহ নাই, প্রেজেন্ট ম্যাম। সাবিহা, প্রেজেন্ট ম্যাম। নিবেদিতা, প্রেজেন্ট ম্যাম। তাসনিম, প্রেজেন্ট ম্যাম। নাহিন, প্রেজেন্ট ম্যাম। নাহিদুল, প্রেজেন্ট ম্যাম। জান্নাতুল, না, এক মিনিট মা, জান্নাতুল, প্রেজেন্ট ম্যাম। হাফিজুর, প্রেজেন্ট ম্যাম। আল রাফায়েত, Present, ma'am. ফারিয়া, প্রেজেন্ট ম্যাম। ওয়াকিলুর, প্রেজেন্ট ম্যাম। আলামিন, Present, ma'am. উম্মে হানি, প্রেজেন্ট মিস। শাহরিয়ার আহমেদ, আবু হাসনাত, প্রেজেন্ট ম্যাম। নাবিল, 138 present. কি? 138 present, ma'am. নাবিদ জামান, নুলু মারজান, প্রেজেন্ট ম্যাম। রাফিদ, প্রেজেন্ট ম্যাম। আবু সাইন, প্রেজেন্ট ম্যাম। রাকায়েত, প্রেজেন্ট ম্যাম। Ma'am, Sharafat ma'am, present, ma'am. সঞ্জিতা, প্রেজেন্ট ম্যাম। ইয়েস ম্যাম, নাফিসুর রহমান সাদমান আছে। মেহবা, Present, ma'am. মাহিন, Present, ma'am. ইফাজ, শামিম, প্রেজেন্ট ম্যাম। শানম, প্রেজেন্ট ম্যাম। পার্থ, ইয়েস ম্যাম। রাবেয়া, প্রেজেন্ট ম্যাম। আবু ইউসুফ, Present, ma'am. সুমাইয়া, ইয়েস ম্যাম। সাদমান,